একজন আদর্শ মুমিন ব্যবসায়ীর প্রথম গুণ হলো তিনি বৈধ পথে হালাল পথে ব্যবসা করবেন। বৈধ পথে হালাল পথে ব্যবসা করার জন্য শর্ত হলো যে ব্যবসাটা করবেন, যে পণ্যের ব্যবসা করবেন, সে পণ্যটাও কি হতে হবে? হালাল হতে হবে। কারণ যে পণ্য হারাম ওই পণ্যের ব্যবসাও হারাম। যেমন মদ, মাদক বা নেশা জাতীয় দ্রব্য, এগুলো ইসলামে হালাল না হারাম? এখন কেউ যদি বলে আল্লাহ তো ব্যবসা হালাল করেছেন, আমি মাদকের ব্যবসা শুরু করি, এটা তো একটা ব্যবসা। এখন মাদক যেহেতু হারাম, এটার ব্যবসাও হবে হারাম। সুতরাং যে সকল প্রোডাক্ট, যে সকল পণ্য হারাম, এটার ব্যবসাও করা হারাম। আর ব্যবসা হতে হবে হালাল তরিকায়, বৈধ তরিকায়। অবৈধ কোনো পন্থা অনুসরণ করা যাবে না। রব্বুল আলামিন কোরআনুল কারীমের 4 নম্বর সূরা সূরাতুন নিসা এর 29 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিলি ইল্লা আন তাকুনা তিজারাতান আন তারাদিম মিনকুম ইলা আখিরিল আয়া। আল্লাহ তাআলা বলছেন, হে ঈমানদারেরা, তোমরা অন্যায়ভাবে একজন আরেকজনের সম্পদ ভক্ষণ করো না, জোর জবরদস্তি করে কারো সম্পদ আত্মসাৎ করো না, জবরদখল করো না। তবে তোমাদের পারস্পরিক সম্মতির ভিত্তিতে যে ব্যবসা হয়, সেটা তোমাদের জন্য যিনি বৈধ করে দিয়েছেন, গলার আওয়াজ বড় করে সবাই বলেন, তিনি কে? ব্যবসা বৈধ হবে তখন যখন হালাল তরিকায় বৈধভাবে বৈধ পন্থায় ব্যবসা হবে। যদি অবৈধ কোনো তরিকা হয়, সেই ব্যবসা তখন অবৈধ হয়ে যাবে। এজন্য ব্যবসা বাণিজ্য করার সময় মাথায় রাখতে হবে, আমি যে ব্যবসা করছি, আদর্শ ব্যবসায়ী হতে হলে আমাকে বৈধ পন্থায় বৈধভাবে ব্যবসা করতে হবে। অবৈধ কোনো পন্থার আশ্রয় নেওয়া যাবে না। কারণ আমি যদি অবৈধ পন্থায় অবৈধভাবে কোনো ব্যবসা করি, সেই ব্যবসা থেকে উপার্জিত সম্পদ, উপার্জিত সকল ইনকাম হয়ে যাবে হারাম। আর হারাম পয়সা, হারাম উপার্জন থেকে আমি, আমার বউ বাচ্চা, আমার পরিবার, আমরা যা খাবো, খাওয়ার ফলে আমাদের শরীর, রক্ত মাংস গঠিত হবে, এগুলো হয়ে যাবে হারাম। যারা হারাম খায়, এই হারামখোরের কোনো নামাজ, রোজা, ইবাদত, বন্দেগী আল্লাহর দরবারে কবুল হয়? ইবাদত কবুলের 1 নম্বর শর্ত হলো হালাল খাওয়া। এজন্য আমার বাবারা, আমার ভাইয়েরা, হারাম তরিকা অনুসরণ করে, হারাম উপার্জন করে নিজের শরীরের রক্ত মাংসকে হারাম করে দিবেন না। এমনকি নিজের বউ বাচ্চাকে হারাম পন্থায় নিয়ে যাবেন না। আপনার নামাজ, আপনার রোজা, হজ, উমরা, সমস্ত ইবাদত, দান, সদকা সবকিছু বাতিল হয়ে যাবে। কোনো কিছুই আল্লাহর দরবারে কবুল হবে না যদি আপনি হারাম খেতে থাকেন। বুখারী এবং মুসলিম শরীফের হাদিস, আল্লাহর নবী বলেছেন, ইন্নাল্লাহা তাইয়্যিব, নিশ্চয়ই আল্লাহ পবিত্র, লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, পবিত্র ছাড়া কোনো জিনিস তিনি গ্রহণ করেন না। ওয়া আন্নাল্লাহা আমারাল মুমিনিনা বিমা আমারা বিহিল মুরসালিন, আল্লাহ তাআলা রাসূলগণকে যে আদেশ দিয়েছেন, একই রকমের নির্দেশ তিনি আমাদেরকেও দিয়েছেন, মুমিনদেরকেও দিয়েছেন। সুম্মা যাকারার রাজুল, অতঃপর আল্লাহর নবী এমন এক ব্যক্তির ঘটনা উল্লেখ করলেন, ইউতিলুস সফর, যে ব্যক্তি লম্বা সফরে বের হয়েছে, আশআসা ওয়া আগবারা, দীর্ঘ সফরে পথ চলতে চলতে তার মাথার চুল এলোমেলো, উস্কো খুস্কো হয়ে গিয়েছে, গোটা শরীর ধুলাবালি যুক্ত হয়ে গিয়েছে। পথ চলতে চলতে এই মুসাফির ক্লান্ত হয়েছে। সুম্মা ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামা, অতঃপর সে তার 2 হাত আকাশের দিকে উত্তোলন করেছে। এরপরে দোয়া আরম্ভ করেছে, ইয়া রাব্বি, ইয়া রাব্বি, হে রব, আমাকে এটা দাও, আমাকে ওইটা দাও। আল্লাহর নবী বললেন, কি করে এই লোকটার দোয়া আল্লাহর দরবারে কবুল হবে? মাতামুহু হারাম ওয়া মালবাসুহু হারাম ওয়া মাশরাবুহু হারাম, এই লোকটার গায়ের কাপড় চোপড় হারাম টাকায় কেনা, এই লোকটার খাবার আর পানীয়, সে যেটা খায় এবং পান করে, সেটাও হারাম টাকায় কেনা।
সুতরাং হারাম টাকায় ক্রয়কৃত খাবার আর পানীয় গ্রহণ করে হারাম টাকায় পোশাক কিনে সেটা ক্রয় করে যেই ব্যক্তি এভাবে আল্লাহর দরবারে দোয়া করে, এই হারামখোরের কোনো দোয়া আল্লাহর দরবারে কবুল হয় না। দোয়া কবুলের, ইবাদত কবুলের শর্ত হলো কি খাওয়া? জোরে বলেন তো, কি খাওয়া? হালাল খাওয়া, হারামে কোনো বরকত নেই। গত সপ্তাহে মক্কাতুল মুকাররমায় এক ভাইয়ের সাথে দেখা হয়েছে, হালাল হারামের বিষয়টা নিয়ে ওনার সাথে কথা হচ্ছে। এক ফাঁকে দিয়ে উনি বললেন, ভাই আমার সাথে জীবনের বাস্তব ঘটে যাওয়া একটা অভিজ্ঞতা আপনার সাথে শেয়ার করি। শয়তানের ধোঁকায় পড়ে একবার লোভ ঢুকে গিয়েছে, আমার কফিলের থেকে 3000 রিয়াল মেরে দিয়েছি, টেরও পায় নাই। আমি তো খুব খুশি, 3000 রিয়াল মানে তো বাংলাদেশি টাকা অনেক টাকা, তাই না? প্রায় 1 লক্ষ টাকার কাছাকাছি। তিনি বললেন, এই টাকাটা নিয়ে আমি আমার বাসায় আসা মাত্রই ফোন এসেছে দেশ থেকে, বাড়ি থেকে, যে আমার বাবা বড় ধরনের এক রোগে আক্রান্ত হয়ে হসপিটালে টাকা লাগবে এই মুহূর্তে 3 লাখ। এখন অবৈধভাবে মেরে দিয়েছে কয় লাখ? 1 লাখ। মুসিবত আসছে কয় লাখে? দ্বিগুণ বেশি আরো। ভাই, হারামে আরাম পাওয়া যায় না। যারা হারাম পয়সায় পয়সা উপার্জন করবে, যারা এমনকি জনগণের পয়সাও যারা নিজের সম্পদ মনে করে লুটপাট করবে, এটা উপভোগ করতে পারবে না, সব রেখে চোরের মতো পালিয়ে যেতে হবে। হারামে আরাম পাওয়া যায় না। আর হালাল অল্প হলে, অল্প সামান্য হলেও এটাতে বরকত দিয়ে দিবেন কে? এজন্য হারামে আমরা যাব না। হারামে যাব আমরা টেরি বাজারে যারা ব্যবসা করি, কোনোভাবেই আমরা ব্যবসায় হারাম ঢুকাবো না। আমরা হালাল তরিকায়, হালাল পথে, হালাল পন্থায় বৈধভাবে ব্যবসা করব ইনশাআল্লাহ। কারণ কিয়ামতের ময়দানে এটা হিসাব হবে। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু এই হাদিসের বর্ণনাকারী সাহাবী, তিনি বলছেন, লা তাজুলু কদামা ইবনে আদম মিন ইনদি রাব্বিহি হাত্তা ইউসআলা আন খামসিন। কিয়ামতের ময়দানে 5টি প্রশ্নের জবাব না দিয়ে আল্লাহর কোন বান্দা এক কদম নড়ার কোনো সুযোগ পাবেন না। তার মধ্যে 2টা প্রশ্ন হবে এমন, মালুহু মিন আইনা কাসাবাহু, বান্দা তুমি তোমার ধন সম্পদ কোথা থেকে কিভাবে উপার্জন করেছো, আয়ের হিসাব দিতে হবে। আর আরেকটা হিসাব হলো ওয়াফিমা আনফাকাহু, কোথায় ব্যয় করেছো। তার মানে হলো আমাদের জীবনের সম্পদের আয়ের হিসাব আর ব্যয়ের হিসাবও যার দরবারে পেশ করতে হবে তিনি কে? আপনার বসের কাছে, অথবা মাসে 6 মাসে একবার অডিট হবে। যদি বসের সামনে হিসাব দেওয়ার সময় আপনি এত সচেতন থাকেন, ভাই আল্লাহর কাছে আয় ব্যয়ের হিসাব দিতে হবে, এই হাদিসটা জেনে রাখেন। এই হাদিসটা জেনে উপলব্ধি, আত্ম উপলব্ধি নিজের মধ্যে ডেভেলপ করে সচেতন হন। আয় ব্যয়ের খাতে যেন 1 পয়সাও হারাম না ঢুকে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে যেতে হবে। পারবো তো আমরা ইনশাআল্লাহ?